যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টের সঙ্গে মার্কিন সরকারের কোনো সম্পর্ক নেই। সন্ধ্যা থেকে একটা নিউজ প্রায় সব পত্রিকায় অনলাইন ভার্সনে দেখা গেল, সেটা হচ্ছে বিএনপির সর্বোচ্চ তিন নেতা জনাব তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জনাব আমির খসরু, এই তিনজনকে ভাষাটা এরকম যে ট্রাম্পের অনুষ্ঠানে, আমি একটু পড়ি। ট্রাম্পের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে তারেক রহমান সহ বিএনপির তিন নেতাকে আমন্ত্রণ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ৫-৬ ফেব্রুয়ারি ২০২৫ এটি অনুষ্ঠিত হবে। এরপর জনাব কে জানিয়েছেন ইত্যাদি ইত্যাদি। মার্কিন কংগ্রেসের নেতৃত্বে জাতীয় প্রার্থনা প্রাতরাশ অনুষ্ঠিত হয়, এই তথ্যটাও সঠিক না, আমি আসবো ওই জায়গায়। আসলে কি ঘটেছিল বা বিষয়টা আসলে কি এবং ভাবে এই প্রেজেন্টেশনটা হয়েছে, এটা এখন খুবই প্রবলেম্যাটিক হয়ে গেছে, আমরা এভাবেই বলতে পারি। কারণ এই ঘটনার পরে বাংলাদেশের মার্কিন দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ২-৩টা পত্রিকা কথা বলেছে, তারা বলছেন, আমি পড়ি, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টের সঙ্গে মার্কিন সরকারের কোনো সম্পর্ক নেই। শনিবার রাতে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের মুখপাত্র আশা বে সমকালকে এই তথ্য নিশ্চিত করেন। ৫ ফেব্রুয়ারি হওয়ার কথা আছে। উনি বলেন, মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট নামের কোনো অনুষ্ঠানের আয়োজন করছে না। এই অনুষ্ঠানের সঙ্গে যুক্তরাষ্ট্র সরকার সম্পৃক্ত নয়। অনুষ্ঠানটি আয়োজন বা অর্থায়নের সঙ্গেও মার্কিন সরকার সম্পর্ক নেই। এই অনুষ্ঠানের ক্ষেত্রে উনি বলছেন, অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ অংশ নেয়। মার্কিন সরকার সবসময় ধর্ম ও বিশ্বাসের স্বাধীনতা সহ বিশ্বজুড়ে মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতার সুরক্ষায় নাগরিক সমাজের অংশগ্রহণকে স্বাগত জানায়, স্পষ্ট করে দিয়ে এগুলো ছাপিয়েছে। এটা আসলে বিএনপির পক্ষ থেকে, তাদের মিডিয়া সেলের পক্ষ থেকে যেটা করা হলো, এটা একেবারেই ঠিক হলো না। এবং যখন বাংলাদেশের মার্কিন দূতাবাস এটা নিয়ে এই ধরনের স্টেটমেন্ট না হলেও এক ধরনের তথ্য দিয়েছে কিছু কিছু পত্রিকাকে, তারপরও তারা এই জিনিসটা তাদের পেজে রেখেছেন। ইনফ্যাক্ট উচিত ছিল এটার একটা তাদের এক ধরনের স্বীকৃতি দেওয়া যে তাদের এটা অসতর্কতা অবস্থা বা যেভাবেই হোক তাদের ভুল হয়েছে, এবং কিন্তু ইন্টারপ্রিটেশন অনেক ভয়ঙ্কর কিছু হতে পারে। শেখ হাসিনার শেষের দিকের সময়ের কথা, যখন একজন ভদ্রলোককে বিএনপি অফিসে নিয়ে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল বাইডেনের বিশেষ দূত, এরকম মিয়া আরেফি বা এরকম নামের এক ভদ্রলোককে, আমাদের নিশ্চয়ই মনে আছে। পরবর্তীতে তাকে হাসিনা সরকার গ্রেফতার করে নিয়ে গিয়েছিল। তখনই আমাদের মনে হয়েছিল এটা করে কি অর্জন আসলে করতে চেয়েছিল, কি অর্জন করা গেল। আমি বলছি না এটা একেবারে কেন্দ্রীয়ভাবে পার্টি প্ল্যান করে এটা করেছে, কিন্তু সাম পিপল ইনভলভ উইথ দ্য পার্টি, তারা তো এইরকম দাবি করিয়েছেন। কারণ আপনি এমন একটা দাবি করছেন যেটা আসলে খুব অল্প সময়ের মধ্যে ক্লিয়ার হবে, ধরা পড়বে এবং ভেরিফাইড হয়ে দেখা যাবে এটা ভুল। এটা দিনের শেষে আসলে পার্টির ইমেজকে ক্ষতিগ্রস্ত করে।